আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের সামনে আমরা সত্য কথাটা বলতে পারি না বা উচিত কথাটা বলতে পারি না, এই কারণ তাদের একটু শক্তি বেশি। সেই শক্তি হোক টাকার দিক থেকে বা শরীরের দিক থেকে। তারা আমাদেরকে অনেক কথা শোনায়, কিন্তু আমরা সত্যিটা বলতে পারি না, সত্যিটা জানা সত্ত্বেও বলতে পারি না। আমরা মুখ বুঝে সবকিছু সহ্য করি, কিন্তু আমার একটা বিশ্বাস, সেটা উপরওয়ালা কোনো জীবনেও সহ্য করবে না। তার বিচার একদিন হবেই, আর সেটা খুব তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো তোমরা আপুরা। আমার মনটা যতই খারাপ থাকুক না কেন আপুরা, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমি একদম সুখী হয়ে যাই, একদম খুশি হয়ে যাই, অনেক হ্যাপি। আমার আশেপাশের মানুষগুলো আমাকে খারাপ পাইলেও, খারাপ ভাবলেও, তোমরা যে আমাকে এত ভালোবাসো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেগুলা পড়ে আমি খুব খুশি, খুব সুখী। তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিও, এইভাবেই সাপোর্ট করো। আমি আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে দেখো ব্রাশটা করে চলে আসছি উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য। আর উঠানটা দেখো কতগুলা মাটি এখানে জমা করে রেখে দিলাম। সম্পূর্ণ উঠানটা ঝাড়ু দেওয়ার পর অনেকগুলা মাটি আসে, আর সে মাটিগুলা এখানে ঝাড়ু দিয়ে রেখে দিই। আর আজকে ভাবছি এই মাটিগুলো সব গাছের গোড়ায় দিব, কারণ অনেকখানি মাটি এখানে জমা হয়ে গেছে। তো যাই হোক, আমার উঠানটা দেখো পরিষ্কার করে ঝাড়ু দেওয়া হয়ে গেল। এখন চলে আসলাম কিচেনে, আর এখন সকালের খাবার দাবার রেডি করব, দুপুরের জন্য রান্না বান্না করব, সব কিছু করব। আর এখন পর্যন্ত তোমাদের দাদা ভাই ছেলে মেয়ে কেউই ঘুম থেকে উঠে নাই। আর আজকে কিন্তু আমার ছেলের স্কুল বন্ধ, সবারই স্কুল বন্ধ। তো যাই হোক, ছেলেকে ঘুম পাড়তে দিছি আজকে একটু, এখনও ডাক দিইনি। ভাবলাম যে একটু পরে ডাক দিয়ে তাকে ব্রাশ করে পড়তে বসিয়ে দিব, আর যখন আমরা চা খাই তখন একসাথে সবাই মিলে চা। আর দেখো আজকে সকালে বানাবো গোলা রুটি, তার জন্য আর আজকে এখন আর রেডি করলাম না কিছু। রুটি বানাইতে গেলে কিন্তু রুটি বেলতে হয়, তো আজকে গোলা রুটি বানাবো। ভালো লাগতেছে না দাঁড়ায় দাঁড়ায়, আমার রুটি বেলতে একদম ইচ্ছা করতেছে না। তো ভাবলাম গোলা রুটি করি, আর কালকার 2টা রুটি ফ্রিজে আছে, ওই 2টা গরম করে আমি খেয়ে নেব ভেজে, আর গোলা রুটি করে ছেলে আর তার বাবাকে দেব। আর এদিকে দেখো দুপুরের জন্য সবজিটা কেটে নিতেছি, আর এখানে কেটে নিতেছি মূলা, বেগুন, আলু, টমেটো। আর আজকে বেগুন, আলু, টমেটো, মূলা দিয়ে বড় মাছ দিয়ে রান্না করব। কালকে তোমাদের দাদা ভাই রাতে বড় মাছ নিয়ে এসেছিল, সেটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিছি। এখন বের করে ঠান্ডাটা ছাড়তে দিয়ে দিছি, ট্যাপের তলে রেখে দিছি। তো যাই হোক, মূলাটা সুন্দর করে কেটে নিলাম, মূলাগুলো খুব সুন্দর। তো এখন একটু ভাপিয়ে নিব। মূলা একটু ভাপ দিলে খেতে ভালো লাগে, তা নাহলে অনেক গন্ধ কয়, আর মূলার গন্ধটা না মাঝে সময় কেমন জানি অনেক খারাপ লাগে। তো ভাপ দিলে একটু নরমও হয়, তো যার জন্য ভাপ দিলাম। আর এই বেগুন দিয়ে মূলা দিয়ে রান্না করলে দেখা যায় মূলাগুলা মানে শক্তই থাকে, আর বেগুনগুলা একদম গলে যায়, কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক, সব সবজি কেটে নিলাম। এই যে দেখো সব সবজি কেটে কাঁচামরিচ পেঁয়াজ সব কেটে নিছি, মাছটাও বের করে ঠান্ডা ছেড়ে দিছি। আর দেখো এদিকে মূলাটাও ভাপ দেওয়া হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন সুন্দর করে সবজিটা রান্না করে নিই। আর এখন পর্যন্ত দেখো তোমাদের দাদা ভাই উঠে নাই, তো সকালে উঠেই দেখো দুপুরের জন্য রান্নাটা করে নিতেছি। হয়তো অনেক আপুরাই ভাববে যে কত সকালে রান্না করে, আসলে আমি ঘুম থেকে উঠে আগে রান্নাটা করে নেই, তা না হলে আমার ভালো লাগে না। আর যেহেতু আমার একটা ছোট্ট মেয়ে আছে, তাকে দেখে শুনে রাখতে হয়, তাকে খাওয়াইতে হয়, তাকে ঘুম পাড়াইতে হয়। তো সব কিছু যেহেতু আমি টাইমে টাইমে করি আর কি, রুটিন মোতাবেক করি বলতে গেলে। তো 9টার দিকে মেয়েকে খাওয়াবো, 10টার দিকে মেয়েকে ঘুম পাড়াবো। আমার যত কাজই থাক ওই টাইমে কিন্তু মেয়েকে ঘুম পাড়াইতেই হবে, আর ওই টাইমে মেয়েকে খাওয়াইতেই হবে। তো যার জন্য আমি আমার কাজগুলো আগেই করি। তোমরা যারা নতুন মা আসো বা মা আসো, তারা কিন্তু জানো, ছোট বাচ্চা যাদের আছে আর কি, তারা নিশ্চয়ই জানো যে বাচ্চাদের কিন্তু টাইম মোতাবেক যদি না করা হয়, একদিন যদি একটু টাইম হেরফের হয়ে যায়, ঘুম পাড়ানো যদি একদিন মানে টাইমটা চেঞ্জ হয়ে যায়, তাহলে দেখা যায় যে রুটিনটা চেঞ্জ হয়ে যায়, আর ঘুম আসতে চায় না। আর খাওয়াটাও প্রত্যেক দিন কিন্তু ওই টাইমে খেতে চায়, কান্নাকাটি করে। তো যার জন্য আমার কাজগুলো যদি আমি আগেই করে নিতে পারি, তারপরে দেখা যায় ঠিক সময় মতো আমার মেয়ের কাজগুলো আমি করতে পারি, মেয়েকে হেলদি রাখতে পারি। এইদিকে দেখো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে এখানে পড়তে বসতে দিলাম, কারণ ওই ঘরে তো লাইট দেওয়া যাবে না, ছেলে কি কয় মেয়ে আর তোমাদের দাদা ভাই ঘুম পাড়তেছে, তো লাইটটা দিব না দেখে এখানেই পড়তে বসিয়ে দিলাম। তো যাই হোক, চলো সবজিটা রান্না করতে করতে কিছু আপুর সুন্দর সুন্দর কমেন্ট পড়ি। কালকে না পরশুদিন একটা আপু আমাকে কমেন্ট করছিল, কমেন্টটা দেখে আমি অনেক সময় হাসাহাসি করছি, কারণ অনেক হাসি পাইছিল। তো আপুটা আমাকে বলতেছে যে আপু তুমি কি বাংলাদেশি, তুমি মনে হয় বাংলাদেশি, এত সুন্দর করে আর কি আমি যে বাংলা কথাটা বলি, বেঙ্গলি কথাটা, হয়তো তার জন্য মনে করে। 2টা আপু কমেন্ট করছে যে তুমি সত্যি বাংলাদেশি। আসলে আপুরা, আমি যদি বাংলাদেশি হই, তা বাংলাদেশি বলতে আমার কোথায় বাঁচবে বলেন তো? আসলে আমি বাংলাদেশের মানুষগুলোকে অনেক ভালোবাসি, অনেক ভালো লাগে। আর বাংলাদেশের যে সুপারস্টারগুলো, সাকিব, অপু
বিশ্বাস মানে ওদেরকে কিন্তু আমি অনেক ভালোবাসি। আমাদের ইন্ডিয়ায় যে আছে শাহরুখ খান, সালমান খান, তারপরে ক্যাটরিনা, এদেরকেও ভালোবাসি, কিন্তু আমার অপু বিশ্বাস আর সাকিবের জন্য আলাদা একটা ভালোবাসা। তো আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি, বাংলাদেশের মানুষকেও অনেক ভালোবাসি। অনেক মানুষের ভিডিও দেখি, ব্লগ দেখি ফেসবুকে, বিথি, তারপরে স্মৃতি, তারপরে যে রাকিব, মানে অনেক আছে, অনেকের আমি ভিডিও দেখি। তো যাই হোক, আপুটা আমাকে বলছে যে তুমি বাংলাদেশি। তো আপু আমি প্লিজ, আমি বাংলাদেশি না, সত্যি কথা বলতেছি, তুমি বিশ্বাস করো আমি ইন্ডিয়ার আসামে ধুবড়ী ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রামে থাকি। গ্রামটার নাম হলো কুরসাঘাটি, আর আমাদের জায়গাটার নাম চাপুর। তো যাই হোক, আমি সম্পূর্ণটা বলে দিলাম। তারপরেও আপুকে আমি কমেন্টে বলছিলাম, তো আপু বলছে যে তুমি হয়তো বাংলাদেশের বর্ডারের আর কি কাছাকাছি থাকো। তো আসলে বাংলাদেশের বর্ডারের কাছাকাছি কিন্তু আমাদের ধুবড়িটা পড়ে আর কি। ধুবড়ির ওইদিকে, ধর্মশালার ওইদিকে কিন্তু বাংলাদেশের লাস্ট সীমানা আছে। তো আছে আর কি, না থাকা না। তো যাই হোক, তোমার কোন দিক থেকে আমাকে বাংলাদেশি মনে হয় আমি জানি না, হয়তো আমার ভাষা শুনে তুমি মানে বলতেছো যে আমি বাংলাদেশি। আর আমার এই বেঙ্গলি ভাষাটা নিয়ে আমি একটা কথা বলি আপুদেরকে। তো আমি বেঙ্গলি ভাষাটা এই জন্যই বলতে পারি কারণ আমার এমই স্কুল থেকে একদম হাই সেকেন্ডারি পর্যন্ত আমার বেঙ্গলি ফ্রেন্ড ছিল, সবগুলা বেঙ্গলি ফ্রেন্ড ছিল। তো তাদের সাথে কিন্তু সবসময় আমি থাকছি, একদম 6টার থেকে 3টা 4টা পর্যন্ত থাকছি। তো আমার সবসময় কিন্তু বেঙ্গলি ভাষাটাই বলতে হয়েছে তাদের সাথে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বেঙ্গলিটা খুব সুন্দর করে শিখে গেছিলাম। তারপরে দেখা গেলো 3 বছর বিয়ে পড়লাম, মানে ধুবড়িতে যখন বিয়ে পড়লাম তখন তো আবার আমার জাতি আর কি মুসলমান মানুষের সাথে থাকছি। তো তখন একটু আবার হয়ে গেছিল। তো এখন তো অনেক দিনই হয়ে গেল, তো তারপরেও পারি। কিন্তু এই যে এখানে ভয়েস ওভার করতে এসে না মাঝে মধ্যে আর কি একটু আটকে যায়। মানে ভয়েস ওভার করতে কিন্তু এমনি কথা বলতে গেলে একটু মানে নর্মালি কথা বলাটা আর এখানে ভয়েস ওভার করাটা কিন্তু একটু ডিফারেন্ট। তো দেখে শুনে কথা বলতে হয়, তো যার জন্য কিন্তু মানে আটকে যায়। তো যাই হোক, এটাই হলো রহস্য। আমার ফ্রেন্ড ছিল বেঙ্গলি, আমি সবসময় বেঙ্গলি ভাষা বলছি, তার জন্য কিন্তু আমি একটু পারি। তো যাই হোক আপু, তোমাকে অনেক ধন্যবাদ। আর সত্যিটা বলে দিলাম আমি ইন্ডিয়া। তো দেখো রান্না বান্না করে নিছি, এদিকে চলে আসা দেখি মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়ছে, আর মানে তার বাবাও ঘুম থেকে উঠে চলে গেছে বাইরে ব্রাশ করার জন্য। তো এদিকে আমার সোনামাটা উঠে পড়ছে, তো ওকে নিয়ে একটু আদর করতেছে। এই যে দেখো কান্নাকাটি করতেছে, আর ঘুম থেকে উঠে না একটু কান্নাকাটি করে। ছোট বাচ্চারা কিন্তু সবাই কান্নাকাটি করে, তো ওদেরকে একটু আদর করলে ওরা খুব খুশি হয়ে যায়। তো দেখো একটু কোলে নিয়ে আদর দিলাম, তারপরে খেলতেছে। আর যদি এই আদরটা না করতাম, কোল থেকে নামতো না, কান্নাকাটি করতো অনেক টাইম, মানে কেমন জানি করে, বিরক্ত করে। তো যার জন্য ঘুম থেকে ওঠার সাথে সাথে ওকে কোলে নিয়ে একটু আদর করি, সোনামা বলি, একটু মানে সাপটে ধরে বসে থাকি। তারপরে দেখা যায় যে তার মুডটা খুব সুন্দর হয়ে যায়, তারপরে খেলতে নেমে যায়, একাই খেলতে নেমে যায়। যে সুন্দর করে খেলতেছে। দেখো আমার কিচেন থেকে একটা ফ্রাই প্যান নিয়ে আসছে চা বানানো, ওইটা দিয়ে এখন খেলবে। আর এটা দিয়েও বেশি সময় খেলে, জানি না কেন। ওই যে হাত দিয়ে ধরতে পারে, নাটির মতো একটা আছে, ওইটা দিয়ে ধরে আর সুন্দর করে খেলে। তো যাই হোক, ওকে খেলতে দিয়ে দেখো আমি বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর ওদিকে কিন্তু আমার সবজিটাও রান্না হয়ে গেছে। তারপরে ছেলেকে নিয়ে দুজনে মিলে কিন্তু চাটাও খেয়ে নিলাম, তোমরা হয়তো দেখছোই। তো তারপরে দেখো এই যে বিছানা গুছিয়ে তারপরে আলনা টালনা এখন এগুলো গুছাবো আর কি। ভালো লাগতেছে না, একদম এলোমেলো হয়ে আছে। আসলে ঘরের মধ্যে এলোমেলো হয়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না, এগুলো গুছাইলে ভালো লাগে। তো যাই হোক, এগুলো পরিষ্কার করে নেই। আর ছেলেকে দেখো এদিকে পড়তে বসিয়ে দিছি, এখন ও পড়বে, আমি এখন এগুলো গুছিয়ে নেব। আর আজকে তোমাদের সাথে একটা আমি জিনিস শেয়ার করব। অনেক দিন আগেই কয়েকটা আপু আমার কাছে জিজ্ঞাসা করছিল আর কি, জানতে চাইছিল, দেখতে চাইছিল কয়েকটা জিনিস। তো সেগুলো আজকে আমি আপুদের সাথে শেয়ার করব। তো আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমার মেয়েকে আমার মা একটা সোনার মালা বানিয়ে দিছে আর কি, ওটা দেখার জন্য চাইছিল। তো আমার সময় হয়ে ওঠে নাই আর কি, জিনিসটা বাইরেও করতে পারি নাই আর দেখাইতেও পারি নাই, এক জায়গায় রেখে দিছিলাম। তো কালকে রাতে যে বিয়ে খাইতে গেছিলাম তখন গয়নাগুলো বের করছিলাম আমি পরার জন্য। তো তখন বের করে আমি একটু ভিডিও করে রাখছি, তো সেই ভিডিওটা আজকে এখানে অ্যাড করে দিব, তোমাদের সাথে শেয়ার করব। তো লাস্ট পর্যন্ত দেখো, লাস্টে ওইটা শেয়ার করব আর কি। আগে ঘরের কাজকর্ম সব কিছুই করে নিই, লাস্ট টাইমে ওই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মা আর কি আমার মেয়েকে কি কি দিছে ওগুলো শেয়ার করব। তো যাই হোক, দেখো আমার ছেলের পড়াশোনা হয়ে গেছে, এখন দেখো ড্রয়িং করতেছে। আমার ছেলেকে কিন্তু আমি ড্রয়িং স্কুলে দিই নাই, একা একাই আর কি ড্রয়িং করা শিখছে। আর খুব সুন্দর করে ড্রয়িং করতে পারে, দেখে দেখে করতে পারে। আবার যদি একা একটা কিছু আঁকাইতে দেয় সেটা পারে না, কিন্তু দেখে দেখে আঁকাইতে পারে। তো এই যে দেখো, এটা তার ড্রয়িং মানে বুকের মধ্যে ছিল, ওইটা দেখে দেখে কপির মধ্যে সেম টু সেম করে আঁকাইছে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, একদম সেম হয়েছে, দেখছো অনেক সুন্দর হয়েছে। তো আমি বারবার করে বলতেছি যে অনেক সুন্দর হয়েছে, তো অনেক হ্যাপি হয়েছে, ও অনেক খুশি হয়েছে। বলতেছে যে আব্বাকে দেখাবো, ওকে দেখাবো, একে দেখাবো, মানে সবাইকে দেখাবে এখন। আসলে কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? আর এইদিকে দেখো মেয়ে আর তার বাবা সুন্দর করে খেলতেছে। আর এই যে দেখো আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো এগুলা। এই যে কানের দুলটা যে দেখতেছো, এটা কিন্তু তার বাবা মানে আমার
হাজবেন্ড এটা বানাইছিল আমার মেয়ে হওয়ার প্রায় 1 মাস পরে মেয়ের জন্য আর কি বানাইতে দিছিল। তো মেয়ে তো এখন পড়তে পারবে না, এটা কিন্তু আমি পড়ি, আমি ইউজ করি। আর কেমন লাগছে কমেন্টে জানাও, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আর আমি নিজে ডিজাইনটা দিছি আর কি চয়েস করে, আমার কাছে অনেক ভালো লাগে, বিয়ে বাড়িতে পড়তে পারি। তো যাই হোক, এই যে আংটিটা যে দেখতেছো এটা আমার ছেলের আংটি, এটা আমার মা দিছিল ছেলেকে, মানে আমার মেয়েকে যখন গয়নাগুলো কিনে দিতেছিল তখন আমার ছেলে কান্নাকাটি করতেছিল আর বলতেছিল যে খালি ময়নাকেই কিনে দাও, আমাকে কিছু কিনে দাও না। তারপরে এই আংটিটা মা আইনা ওকে দিছিল। তো তারপরে এই যে একটা কানের দুল দেখো ছোট্ট ছোট্ট, এই দুইটা কিন্তু আমার মা আমার মেয়েকে দিছিল আর কি, যখন হয়েছে তখনই দিছিল, ছোট ছোট দুইটা কানের দুল দিছে। তো কান ফুটা করার পরে কিন্তু ওইটা পরতে পারবে আমার মেয়ে। তো তারপরে দেখো এই যে মালাটা, এটা মালাটা দিছিল আমার মেয়েকে আমার মা। তো এখানে কিন্তু নাম লেখা আছে ইনায়া, ইনায়া নাম মানে স্পেলিং লিখে তারপরে এই মালাটা বানিয়ে দিছিল। আর এগুলা দিছিল আমার মেয়ে যখন ছোট্ট ছিল একদম 1 মাস, তখন আমি কিন্তু বাসায় আসছিলাম বাবার বাসায়। তো তখনই মা মানে শখ করে আর কি এগুলা ছোট ছোট করে বানিয়ে এনে দিছিল। তো যাই হোক, মালাটার মধ্যে কতটুকু আছে ঠিক করে বলতে পারি না, মাই বলতে পারবে, মানে আধা ভরির বেশি আছে, অনেকখানি বেশি আছে। তো যাই হোক, ছোট্ট যখন আসছিল তখন বানিয়ে দিছে, বড় হইলে আবার বলে ভাঙ্গে একটু বড় করে বানিয়ে দিবে মা বলতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম আপুরা। আর গয়নাগুলো কেমন লাগছে কমেন্টে জানাইও। তো বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।